বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে একজন পুলিশ অফিসার কি ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া মৃতদেহ কবরস্থ করার আদেশ দিতে পারেন কি না, আর ম্যাজিস্ট্রেট যে ব্যক্তিকে নিয়ে গিয়েছে ওই কবর থেকে লাশ ওঠার ক্ষমতা কোন ধারায় বলা আছে ফৌজদারি কার্যবিধির, এই দুইটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। তো আমরা প্রথমেই আসব, একজন পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কোনো মৃতদেহ কবর দেওয়ার আদেশ দিতে পারেন কিনা। তো আমরা ইতিপূর্বে যে জিনিসটা আলোচনা করেছি যে 174 ধারায় এবং পিআরবি 299 বিধিতে যেটা বলা আছে, স্রোতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ। এই স্রোতহাল রিপোর্ট তৈরি করার পর যদি উক্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো সন্দেহ না থাকে, অথবা ফৌজদারি কার্যবিধি আইনের 174 ধারা অনুসারে আবহাওয়ার অবস্থা ও দূরত্বের জন্য যদি, দুইটা ওয়ার্ড, আবহাওয়ার অবস্থা ও দূরত্বের জন্য যদি লাশটি পচে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে যার ফলে লাশটি পরীক্ষা করা অর্থহীন হয়ে পড়ে, এরূপ পরিস্থিতিতে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া মৃত ব্যক্তির অভিভাবকের কাছ থেকে আবেদন সংগ্রহ করে মৃতদেহ কবরস্থ করার আদেশ দিতে পারেন। তাহলে 174-এর 3 ধারায় দুইটি বিষয়ের কথা বলা হয়েছে, বৈরী আবহাওয়া এবং দূরত্বটা যদি অনেক বেশি হয়, আর সেক্ষেত্রে লাশটি বা মৃতদেহটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পচে গেলে এটা হচ্ছে পচে যাওয়ার পরে লাশটি পরীক্ষা করাটা অর্থহীন হয়ে পড়ে। সেক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই একজন পুলিশ অফিসার ওই মৃতদেহটিকে কবর দিয়ে দেওয়ার আদেশ দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই অভিভাবকের কাছ থেকে অনুমতি নিতে হবে। এই জিনিসটা বলা আছে 174-এর 3 ধারায়। আর 176-এর যে ব্যাপারটা বলা আছে সেটা কবর থেকে লাশ তোলার ক্ষমতা, যেটাকে আমরা ইংলিশে ডিজিন্টার। এই কবর থেকে লাশ তোলার ক্ষমতা একমাত্র ম্যাজিস্ট্রেটের থাকে। তো 176-এর 2 উপধারায় যে জিনিসটা বলা আছে যে ফৌজদারি কার্যবিধি 176-এর 2 উপধারা কবর থেকে লাশ তোলার বিধান রয়েছে। আর এই কবর থেকে লাশ তোলার ক্ষেত্রে ক্ষমতা একমাত্র ম্যাজিস্ট্রেটের। এখন সে কোন ধরনের ম্যাজিস্ট্রেট? এটা অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য মৃতদেহ কবর থেকে তুলতে পারে, যদি মৃত্যুর কারণ সম্পর্কে কোনো সন্দেহ থাকে। তাহলে এই 176-এর 2 ধারায় ডিজিটাল সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীতে আমরা আরও কিছু বিষয়, সামাজিক যে বিষয়গুলো আমাদের প্রচলিত আছে, এই জিনিসগুলো জানবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন।